হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথমেটিক। আজকে আমরা সুবিধা স্তরের অঙ্কের বই সময় কার্যের যে সমস্ত অঙ্কগুলি আছে সে সমস্ত অঙ্কগুলো কিভাবে দ্রুত করা যায় সেই বিষয়টা শিখব। মনে রাখবে, সময় কার্যের অঙ্কের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা আছে কোনো অঙ্কের মধ্যে, সেটা হচ্ছে তার কাজ। সময় কার্যের অঙ্ক করতে আমরা দ্রুত কিভাবে করব দেখো, প্রথম লাইনের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো গুণ সমান সমান দিয়ে দ্বিতীয় লাইনের সংখ্যাগুলো গুণ। শুধু গুণ করলাম না, শুধু মাঝখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি কার্য থাকে ইম্পর্টেন্ট রোল নেবে কি দেবে, প্রথম লাইনের কাজ দ্বিতীয় লাইনে গুণ, দ্বিতীয় লাইনের কাজ প্রথম লাইনে গুণ করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। যেমন অঙ্কটা কি বলেছে দেখো, 72 জন লোক লিখে নাও এখানে। যে কাজটা পাবো সেটা দ্বিতীয় লাইনের সাথে গুণ, কিন্তু প্রথম লাইনের যে কাজটা পাবো দ্বিতীয় লাইনের সাথে গুণ। তাহলে মাঝখানে সমান সমান এপাশে দ্বিতীয় লাইন আসবে, এপাশে প্রথম লাইন আসবে। তাহলে দেখো 280 মিটার দেয়াল, তাহলে 280 মিটার এপাশে লিখে নাও। এবার কি বলেছে, 21 দিনে গাঁথতে পারে, তাহলে 21 দিনে এটা এপাশে চলে আসলো। এইবার বলেছে কতজন লোক 18 দিনে, তাহলে কতজন লোক, একজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে। তাহলে এই 100 মিটার কিন্তু কাজ, তাহলে এই পাশে গুণ হয়ে গেল 100 মিটার। এবার দেখো এই শূন্য শূন্য দিয়ে কেটে দাও। এবার যদি 18 দিয়ে কাটি, 4 18 72 হয়। এই 4 দিয়ে কাটলে এটা হয় 4 7 28, 7 দিয়ে কাটলে 3, 3 10 কে 30 সমান সমান কত হলো এক্স। তাহলে আমরা কিন্তু এক্স এর মান অর্থাৎ কতজন আছে, এক্স সমান সমান 30 জন কিন্তু লোক আমাদের ওই 100 মিটার দেওয়ালটা গাঁথতে পারবে, অর্থাৎ উত্তর চলে আসলো 30। দেখো 2 দাগে কি বলেছে, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করতে পারে। তাহলে কতজন লোক, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে একটি কাজ 18 দিনে সম্পূর্ণ করতে পারে। 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করে 12 দিনে ওই কাজটি শেষ করতে পারবে। যেহেতু একটি কাজ আছে আর ওটা ইম্পর্টেন্ট রোল নেবে, তাহলে এখানে কতজন নিতে বলেছে, দেখো 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে, 15 জন লোক দৈনিক এক্স ঘন্টা করে কত দিনে শেষ করবে বলেছে, 12 দিনে শেষ করবে। কাটাকুটি করে দাও, এটাতে কাটলে কত হচ্ছে এখানে আমাদের 2, 2 দিয়ে কাটলে এখানে 9। এবার 3 তিরিকে 9, 3 5 15, 5 দিয়ে কাটো এখানে 4, তাহলে 3 4 কত হচ্ছে 12 সমান সমান এক্স। তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসলো কত ঘন্টা করে, দৈনিক 12 ঘন্টা করে কাজ করলে কাজটি সময় মতন সম্পূর্ণ হবে। 3 দাগে কি বলেছে দেখো, বলেছে 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়, 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে। তাহলে এখানে ঘাস খাওয়াটা কিন্তু আমাদের কাজের সমতুল্য। এখানে বলেছে দেখো প্রথম লাইনে কাজ কি, ঘাস খাওয়া। তাহলে প্রথম লাইনে কি বলেছে, 12টি গরু 7 দিনে কত কেজি, 756 কেজি ঘাস খায়। 15টি গরু, তার মানে এখানে দ্বিতীয় লাইনে 15টি গরু আছে, 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে। তাহলে 10 দিনে এখানে এক্স কেজি ঘাস খাবে। তাহলে ঘাস খাওয়াটা যদি কি, প্রথম লাইনের খাওয়াটা দ্বিতীয় লাইনে, দ্বিতীয় লাইনের খাওয়াটা প্রথম লাইনে গুণ করে দাও। তাহলে 7 দিয়ে কাটলে কত হচ্ছে আমাদের এখানে, 7 একে 7, শূন্য যেহেতু একটা সংখ্যার মধ্যে যায় না, 7 8 56, 12 দিয়ে কাটলে কত হচ্ছে 9। তাহলে এক্স সমান সমান কত হচ্ছে 9 15 135, আর একটা শূন্য বসে গেল, অর্থাৎ তাহলে কত হলো উত্তর, 1350 কেজি ঘাস কিন্তু খাবে। 4 দাগে কি বলেছে, 28 জন লোক এক সপ্তাহে 7 8 অংশ কাজ করতে পারে, কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করতে পারবে। তাহলে এখানে সপ্তাহটা একই একই আছে, তাহলে সপ্তাহটা নিয়ে ভাবতে হবে না। কি বলেছে দেখো, 28 জন লোক কত অংশ কাজ করে, 7 8 অংশ কাজ করে। এবার বলেছে কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে করতে পারবে। তাহলে কতজন লোক, একজন লোক, কাজ কত বাকি, কাজ, তাহলে এই পাশে গুণ হবে, প্রথম লাইন দ্বিতীয় লাইনের কাজ প্রথম লাইনে গুণ। তাহলে 8 এর 7, তার মানে এখানে গুণ হবে কত, 1 এর 7 গুণ, সরি 1 কত গুণ হবে, যেহেতু 8 এর মধ্যে এক কাজ হয়ে গেছে, তাহলে এক কাজ বাকি আছে কতর মধ্যে, 8 এর মধ্যে। এই 8 8 কেটে দাও, 7 দিয়ে কাটলে কত 28 হয় কিন্তু। তাহলে আমাদের উত্তর হয়ে গেল এক্স সমান সমান কত, 4। দেখো 5 দাগে কি বলেছে, একই ক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে। একই ক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করতে পারবে। তাহলে এখানে 2 জন ব্যক্তি কি বলেছে, দুটি কাজ কত দিনে করে বলেছে, 2 দিনে করে বলেছে। এবার 100 জন 100টি সমান কাজ কত দিনে করবে, অর্থাৎ এক্স দিনে করবে। দেখেছো তো, প্রথম লাইনের কাজ যেটা ছিল 2, সেটা দ্বিতীয় লাইনে গুণ হয়েছে, আর দ্বিতীয় লাইনে যে কাজ ছিল 100, সেটা প্রথম লাইনে গুণ হয়েছে। এই শূন্য শূন্য কেটে দাও, 2 2 কেটে দাও, এক্স সমান সমান 2। তার মানে কত দিনে করতে পারবে, 2 দিনে করতে পারবে। 6 দাগে কি বলেছে, 6 জন লোক বা 7 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, কত দিনে 8 জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারে। এখানে কিন্তু 6 জন লোক বা 12 জন মহিলা বলেছে, তাহলে 6 জন ম্যান সমান সমান কিন্তু 12 জন ওম্যান। এবার যে কোনো একটা ধরে করতে হবে, হয় ম্যান ধরে নাই ওম্যান ধরে। এবার এটা দিয়ে কাটলে কত হয়, 2w। তাহলে আমরা যেহেতু w এর সাথে মান আছে, w ধরে করব। অঙ্কে কি বলেছে দেখো, 12 জন মহিলা কত দিনে করে বলেছে, 20 দিনে করে। কি বলেছে, 8 জন লোক ও 16 জন মহিলা কোন কাজ কত দিনে করতে পারে। তাহলে আমাদের এখানে নিতে হবে 8 জন ম্যান প্লাস 16। তাহলে এখানে ম্যান দেখো কত বলেছে, 2w। তাহলে 8 ইনটু যদি 2w প্লাস 16w করি, তাহলে এখানে 8 দুগুণে 16, আর 16 কত হয়, 32w হয়। তাহলে এবার আমাদের প্রথম লাইনে দ্বিতীয় লাইনে কি পেলাম, তাহলে 32
এখানে 32W কত দিনে করবে আমাদের x দিনে করবে। কগুণ কাজ? দ্বিগুণ কাজ। তাহলে 2 কিন্তু প্রথম লাইনের সাথে গুণ করে দাও। তাহলে এই W দাও কেটে, এই 2 দিয়ে কাটলে কত হয়? এখানে 16, এই 4 দিয়ে কাটলে এখানে 3 হয়, এখানে 4 হয়, এটাতে কাটলে 5 হয়, তাহলে 3 5 15 সমান সমান কত? x। তাহলে কত দিনে করতে পারে? 15 দিনে কিন্তু করতে পারে। এইভাবে করলে অঙ্কটা সব থেকে দ্রুত করা যায়। 7 দাগটা দেখো দ্রুত কিভাবে করবো। কি বলেছে দেখো, 7 জন পুরুষ বা 10 জন মহিলা। তাহলে 7 জন কি বলেছে? ম্যান, বা মানে কি এরা অথবা ওরা, তাহলে দুজনের সমান সমান। তাহলে 7 জন ম্যান সমান সমান কত বলেছে? 10 জন ওমেন। তাহলে যে কোনো একটা ধরে আমাদের অঙ্ক করতে হবে কিন্তু। তাহলে যদি আমরা m সমান সমান কি লিখি? 10W/7 লিখতে পারি। এবার ম্যান ধরে করবো না ওমেন ধরে করবো? এখানেই প্রশ্ন। দেখো ওমেনদের সাথে মান আছে যেহেতু ওমেন ধরেই করবো। তাহলে প্রথম লাইনে কি বলেছে দেখো, 7 জন পুরুষ বা 10 জন মহিলা নিতে বলেছে, তাহলে 10 জন মহিলা ধরেই করব। কিন্তু কি বলেছে? 10 জন মহিলা 100 মিটার দেওয়াল। তোমাদের আগেই বলেছি যে কাজ থাকলে দ্বিতীয় লাইনে গুণ, তাহলে প্রথম লাইনের কাজ দ্বিতীয় লাইনে 100 মিটার কাজ। এইবার বলেছে কি 10 দিনে কাটতে পারে, তাহলে 10 কোন লাইনে গুণ হবে? প্রথম লাইনের সাথে গুণ হবে। এবার দ্বিতীয় লাইনে চলে গেলাম। দ্বিতীয় লাইনে বলেছে 14 জন পুরুষ ও 20 জন মহিলা। তাহলে মহিলা কিন্তু 20 জন আছে, তাহলে 14 জন পুরুষকে কিসে নিয়ে যাবো? মহিলাতে। তাহলে দেখো 14 জন পুরুষ, তাহলে পুরুষের মান কত? 10/7, তাহলে 10/7 ডব্লিউ দিয়ে গুণ করে দাও। তাহলে এটা দিয়ে গুণ করলে 2, তার মানে কত হলে 20W। আর আরো 20W কথা প্রশ্নে বলে দিয়েছে, তাহলে 40W কিন্তু এপাশে গুণ হয়ে গেল। এইবার দেখো তাহলে 40W কি করেছে আমাদের? 600 মিটার দেওয়াল কত দিনে কাটবে? তাহলে 600 কি বললাম? দ্বিতীয় লাইনের কাজ, প্রথম লাইনে গুণ করে দেবো। কত দিনে কাটবে? x দিনে কাটবে। W দাও কেটে, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দাও, এই দুটো শূন্য, একটা শূন্য একটা শূন্য কেটে গেল। এই 4 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে? 15। তাহলে x সমান সমান কত? 15 দিনে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। 8 দাগ। 8 দাগে কি বলেছে? কিছু লোক একটি কাজ 60 দিনে করে। তাহলে কিছু লোক একটি কাজ 60 দিনে করে। 8 জন লোক বেশি নিলে 10 দিন আগে কাজটি শেষ হয়। প্রথমে কতজন লোক? সেই একই ফর্মুলাই করব আমরা। কি করব? প্রথম লাইনের কাজ দ্বিতীয় লাইনে গুণ, দ্বিতীয় লাইনের কাজ প্রথম লাইনে গুণ। কাজ নেই এখানে, কাজের কথা উল্লেখ নেই যে এত অংশ কাজ বা এত অংশ, তাহলে কোনো ঝামেলাই নেই। প্রথম লাইনে কি আছে সেটা গুণ করে দাও, দ্বিতীয় লাইনে যেটা গুণ করে দাও, কমপ্লিট হয়ে যাবে। যেমন ভাবে দেখো কি বলেছে, 60 দিনে কিছু সংখ্যক লোক, তাহলে এক সংখ্যক লোক কত দিনে করে? 60 দিনে করে। সেই কাজটাই কি বলেছে? 8 জন বেশি নিলে, তাহলে x প্লাস কতজন নিলাম? 8 জন। কত দিনে কাজ শেষ হবে বলেছে? 10 দিন আগে কাজ শেষ হবে। তাহলে 60 দিন আগে হওয়ার কথা ছিল, সেখানে 10 দিন আগে, মানে কত দিনে হবে? 50 দিনে হবে। তাহলে 50 গুণ করে দাও, এটা কিন্তু 60 - 10 হিসাবে আমরা পেয়েছি। এবার এই শূন্য এটাকে কেটে দাও, তাহলে এখানে কত হচ্ছে? 6x = 5x। এটাতে গুণ করে দিলাম, দুটোই কিন্তু গুণ হয় ব্র্যাকেটের মধ্যে। প্লাস 50টা কত হচ্ছে? 40। এটা পাশে নিয়ে এসো। 6x মাইনাস কত হচ্ছে? 5x = x এইখানে 40 পড়েছিল, তাহলে 40। তাহলে আমাদের উত্তর কত চলে আসলো? 40। কিন্তু প্রাথমিক যে লোক সংখ্যা ছিল সেটা কিন্তু 40 জন ছিল। 9 দাগ। 9 দাগে কি বলেছে? 12 জন লোক একটি কাজ 9 দিনে করে। 6 দিনে তারা একত্রে কাজ করার পর 6 জন আরো যোগদান করলো। কত দিনে বাকি কাজটা শেষ হবে? দেখো 12 জন লোকের কত দিনের কাজ বাকি? দেখো ওরা 9 দিনে করতে পারে, কিন্তু 6 দিন করা হয়ে গেছে, তাই না? তাহলে বাকি আছে কত দিন? এখানে ওরা করতে পারে কত দিনে? 9 দিনে, কিন্তু 6 দিন করা হয়ে গেছে, তাহলে বাকি কাজ এটুকু। এই কাজটাই বলেছে কি 12-র সাথে আরো 6 জন নিলে তারা কত দিনে কাজটা সম্পূর্ণ করবে। তাহলে আমাদের দেখো যেহেতু সেই কাজ বলে কিছু এক্সট্রা উল্লেখ করে দেওয়া নেই, তাহলে প্রথম লাইনের কাজ দ্বিতীয় লাইনে গুণ করার কোনো প্রয়োজন নেই। প্রথম লাইনে যেগুলো আছে সেগুলো গুণ করে দাও, দ্বিতীয় লাইনে যেগুলো আছে সেগুলো গুণ করে দাও। কিন্তু এখানে কি চেয়েছে? যে বাকি কাজটা কত দিনে হবে। তাহলে বাকি কাজটা কিন্তু টোটাল 9 দিনের কাজ, তার মধ্যে 6 দিন হয়ে গেছে, তাহলে বাকি কাজটা কিন্তু এখান থেকে আমরা পেয়ে গেলাম। তাহলে 12 এটা গুণ করলে কত হচ্ছে? 3 = 18 গুণ কত হচ্ছে? সেটাতে কাটো, এটাতে কাটলে 6, এটাতে কাটলে কত হচ্ছে? 2। তাহলে x = 2। তাহলে বাকি কাজ কত দিনে সম্পন্ন হবে? বাকি কাজ কিন্তু 2 দিনে সম্পন্ন হবে। পরের অঙ্কটা দেখো 10 দাগ। 10 দাগে কি বলেছে? 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে। অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে। 10 জন মহিলা ওই কাজটি কত দিনে সম্পূর্ণ করবে? এখানে 10 জন মহিলা কত দিনে কাজটা করবে সেটা চেয়েছে লাস্টে। এখানে দেখো 3টে লাইনের কথা বলেছে যেহেতু, তাহলে আগে কি করব? প্রথম লাইনের দুটোর মধ্যে কম্পেয়ার করে
ম্যান ওম্যানে কনভার্ট করে নেবো। কেমন ভাবে দেখো তাহলে, 4 জন কি বলেছে ম্যান প্লাস 6 জন মহিলা কতদিনে কাজটি সম্পূর্ণ করে বলেছে আমাদের এখানে, দেখো বলে দিয়েছে এখানে 8 দিনে সম্পূর্ণ করতে পারে। ওই একই কাজটা 3 জন পুরুষ, তাহলে 3 ম্যান প্লাস কতজন নিতে বলেছে আমাদের 7 জন মহিলা, তাহলে 7 ওম্যান 10 দিনে সম্পূর্ণ করে বলেছে। তাহলে আপাতত এটা দিয়ে এটা কেটে দিই, কাটলে 2 দিয়ে যদি কাটি এখানে হয় 5, এখানে হয় 4, 4 দিয়ে গুণ করে দাও, 4 4 16 ম্যান প্লাস 4 ছক 24 ডব্লিউ সমান সমান 3 5 15 এম প্লাস কত হচ্ছে এটাতে গুণ করলে 5 7 35 ডব্লিউ। ম্যান গুলোকে এক পাশে নিয়ে যাবো, ম্যান গুলোকে এক পাশে, তাহলে 16 এম মাইনাস কত হচ্ছে 15 এম, এ পাশে ছিল এ পাশে আসলে মাইনাস হয়ে গেল। এখানে আছে কত, তার মানে 35 ডব্লিউ, এ পাশে আছে প্লাস আকার, এ পাশে গেলে মাইনাস কত হবে 24 ডব্লিউ। তাহলে এখান থেকে দেখো 24 থেকে যদি 16 থেকে 15 চলে যায় তাহলে থাকে কত 1 এম বা শুধু এম, মানে 1 এম লেখা লাগে না, তাহলে এটাকে আমরা মুছে দিতে পারি বা শুধু এম লিখতে পারি। তাহলে এটার থেকে এটা চলে গেলে 35 থেকে 24 চলে গেলে তাহলে কত থাকে 11 ডব্লিউ থাকে। তাহলে এম এর মান কত পেলাম 11 ডব্লিউ। এবার যে কোনো একটা লাইনের সাথে আমাদের থার্ড লাইনের কম্পেয়ার করলেই আমাদের অঙ্ক চলে আসবে। যেমন এই লাইনের সাথে যদি কম্পেয়ার করি, দেখো 4 এম এর মান কত 11 ডব্লিউ, তাহলে ইনটু কত করব 11 ডব্লিউ, কত প্লাস কত 6 ডব্লিউ, কত দিনে করে বলেছে এখানে 8 দিনে করে বলেছে। এইবার আমাদের প্রশ্নে কি চেয়েছে দেখো, 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে, তাহলে 10 ডব্লিউ কত দিনে করবে x দিনে করবে। এটা 4 11 44 যোগ 6, তার মানে কত হচ্ছে আমাদের এখানে 50, 4 11 44 এর সাথে 6 যোগ করে 50 ডব্লিউ ইন্টু 8 ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা 10 ডব্লিউ ইন্টু এক্স। এই ডব্লিউ ডব্লিউ কেটে দাও, এই 0 0 কেটে দাও, তাহলে 50টা কত হচ্ছে 40 সমান সমান এক্স। তাহলে কত দিনে সম্পূর্ণ করবে 40 দিনে কিন্তু কাজটা সম্পূর্ণ করবে। 11 দাগে কি বলেছে, 15 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করতে পারে, অন্যদিকে 21 জন লোক ও 30 জন বালক ওই কাজটা 3 দিনে করতে পারে। কতজন বালক 23টি লোকের সঙ্গে ওই কাজটি 4 দিনে করতে পারবে। তাহলে এখানে আমাদের উত্তরে চেয়েছে কি বালকে নিয়ে যেতে, তাই তো বালক চেয়েছে, কতজন বালক। তাহলে আগে আমরা কি করি দেখো, উপরে দুটো লাইনের থেকে বালক এবং লোকের মধ্যে কি করি আমরা কম্পেয়ার করে নিই। যেমন 25 জন লোক ও 10 জন বালক বলেছে, তাহলে 25 ম্যান প্লাস 10 বয়েজ কত দিনে সম্পূর্ণ করে 6 দিনে করে। এই কাজটাই বলেছে আবার কি 21 জন লোক 21 ম্যান প্লাস কতজন নিতে বলেছে আমাদের 30 জন বালক কত দিনে সম্পূর্ণ করে বলে দিয়েছে আমাদের এখানে দেখো 3 দিনে করে। তাহলে এটাতে কাটলে কত হচ্ছে 2, তাহলে 2 দিয়ে করলে কত হচ্ছে 50 এম প্লাস 20 বি ইজ ইকুয়াল টু 21 এম প্লাস কত হচ্ছে 30 বি। এবার কি করব আমরা, ম্যানটাকে এক পাশে নিয়ে আসবো আর বয়েসটাকে এক পাশে নিয়ে আসবো, এটাকে ওপাশে নিয়ে যাই, এটাকে কত হচ্ছে 50 এম মাইনাস 20 এম ইজ 30 বি মাইনাস 20 বি। তাহলে এটা করলে 29 এম সমান সমান 10 বি। তাহলে আমরা কিন্তু এখানে কি পেলাম 10 বি সমান সমান 29 এম কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমরা কি করব দেখো, এই লাইন না হলে এই লাইনের সাথে আমরা তাহলে কম্পেয়ার করে নিই। কি দেখো 25 এম প্লাস 10 বি বলেছে, এখানে 10 বির জায়গায় কত নিতে পারি 29 এম নিতে পারি। এরা কত দিনে করে বলেছে 6 দিনে। এইবার আমাদের প্রশ্নে বলেছে কি 23 জন লোক মানে কতজন বালকের সাথে, তাহলে x জন বালকের সাথে 23 জন কি নেবো ম্যান কত দিনে সম্পূর্ণ করবে বলেছে আমাদের এখানে 4 দিনে। তাহলে এটাকে 2 দিয়ে কাটলে কত হয়, এখানে 2 এখানে হচ্ছে 3। এবার এটা হচ্ছে আমাদের যোগ করলে হয়, এটা যোগ করলে হয় আমাদের 54 এম ইন্টু কত হচ্ছে 3 সমান সমান এক্স বি প্লাস 23 এম ইন্টু এখানে কত থাকছে 2, এই 2 দিয়ে এটাকে কেটে দাও, তাহলে কত হয় 27। দেখো 3 27 কত হচ্ছে 81 এম। এবার দেখো পাশে 23টা কি আকারে আছে, এর সাথে যোগ আকারে, পাশে আনলে বিয়োগ আকারে হবে, তাহলে 23 এম সমান সমান এক্স বি। এটার থেকে এটা বিয়োগ দিলে আমাদের হয় কত 58 এম সমান সমান কিন্তু এক্স বি। তাহলে এখানে 29 সমান সমান কত বি ছিল 10 বি, আমাদের বের করতে হবে কত 58 এম সমান সমান কত। কি করে বের করব 10 বি কে 10 বির জন্য কত মান 29 এম, তাহলে 29 এম দিয়ে ভাগ দাও, এইটার জন্য মান চেয়েছে তাহলে এটা দিয়ে গুণ করে দাও কত 58 এম দিয়ে গুণ করে দাও, এম এম কেটে গেল, এটাতে কাটলে 2,
তাহলে কত হচ্ছে আমাদের 20B কিন্তু আমাদের অ্যান্সার চলে এলো। এইভাবে করলে অঙ্কটা আমরা সব থেকে দ্রুত করতে পারবো। 12 দাগে কি বলেছে, রাম এবং শ্যাম একত্রে 8 দিনে করতে পারে। রাম একা ওই কাজটা 12 দিনে করতে পারে, শ্যাম একা ওই কাজটা কত দিনে করবে? তাহলে রাম আর শ্যাম কত দিনে করতে পারে? 8 দিনে করতে পারে। সেখানে বলেছে শ্যাম একা কত দিনে করতে পারে? 12 দিনে করতে। এই দুটো গুণ করে দাও। এবার একা চেয়েছে, কে চেয়েছে? শ্যাম একা কতদিনে কাজটা করবে। এইবার কি করবে, এদের বিয়োগ করে নিচে বসিয়ে দাও। তাহলে 12 থেকে 8 বিয়োগ দিলে কত হয়? 4। এটা দিয়ে কাটো 3, তাহলে 3 8টা কত হয়? 24 দিনে। এইবার যদি বলো বড় করে কি করে করবে, একটু ভেবে কি করে করব। বহুদিন পর্যন্ত যে নিয়মটা শিখলে আমাদের মনে থাকবে সেই নিয়মটা কি, দেখো রাম এবং শ্যাম একত্রে কত দিনে করে? তাহলে আর প্লাস শ্যাম কত দিনে করে? রাম এবং শ্যাম কত দিনে করে বলেছে? 8 দিন। এবার বলেছে রাম একা কত দিনে করে? এখানে বলেছে 12 দিনে। তাহলে শ্যাম একা কত দিনে করবে? এবার এদের লসাগু কত হয়? 24। তাহলে এটার কর্মক্ষমতা কত? 3। এদের দুজনের কর্মক্ষমতা, এটা কর্মক্ষমতা বেরালো, এটা টোটাল কাজ বেরালো, আর এটাতে ভাগ দিলে 2। তাহলে দেখো দুজন মিলে কর্মক্ষমতা 3, তার থেকে একজনের কর্মক্ষমতা 2, ভাগ বিয়োগ দিলেই তাহলে শ্যাম সমান সমান পেয়ে যাবো। তাহলে 3 - 2 করলে শ্যাম সমান সমান কত? 1। এই 24 কে 1 দিয়ে ভাগ দিয়ে দাও, শ্যামের দিন পেয়ে যাবো। শ্যামের দিন সমান সমান কত? 24 ভাগ 1 সমান সমান 24 দিন। এইভাবে অঙ্কটা করলে বুঝে করতে পারবে তোমরা। আর এটা একটা সূত্র টাইপের, এ বি কখনো প্লাস হতে পারে, কখনো মাইনাস হতে পারে। এই নিয়মটা যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমরা বহুদিন পর্যন্ত অঙ্কটা মনে রাখতে পারবে। আর এটা যদি মনে রাখতে পারো তাহলে এটা সব থেকে দ্রুত করতে পারবে। এই অঙ্কটা দেখো আমরা দ্রুত কিভাবে করব। যদি বলে এ কত অংশ করে বলেছে, দেখো 2/5 অংশ করে 6 দিনে। তাহলে 2/5 অংশ করে 6 দিন। একে কি করব আমরা? এই নিচে 6 দিয়ে ভাগ দিয়ে দেবো, মানে 6 নিচে গুণ হয়ে। আর বলেছে বি, এখানে দেখো আবার বি বলেছে। বি কত বলেছে? 1/3 অংশ। দেখো কত দিনে বলেছে? 10 দিনে। তাহলে এই 10 দিয়ে নিচেকে ভাগ করে দেবো। তাহলে এটা করলে কত হচ্ছে? 2/30। আর এটা করলে কত হচ্ছে আমাদের? 1/30। তাহলে মোট কত হচ্ছে? এই দুটো যদি যোগ করি, দেখো 30 তো নিচে লসাগু। এবার উপরের দুটো যোগ করলে কত হচ্ছে? 2 যোগ 1 মানে এখানে 3। কাটাকুটি করলে কত হচ্ছে? 1/10। এই 1/10টাকে উল্টে দিলেই 10/1 মানে 10 দিন। তাহলে এরা এ বি একত্রে কাজটা কত দিনে করবে? 10 দিনে করবে। কিন্তু প্রশ্নে টোটাল কাজটা চাইনি, চেয়েছে কি টোটাল কাজটা আমাদের 4/5 অংশ। তাহলে এই 10-এর 4/5 অংশ বের করে দাও, আমাদের অঙ্ক হয়ে গেল। এটা করলে কত হচ্ছে? 2, তার মানে 8 দিনে। এইভাবে করলে অঙ্কটা দ্রুত করা যায়। অঙ্কটা যদি অন্য কোনো নিয়মে আমরা করি সেটাও করতে পারবো, যেমন আগের অঙ্কটা করেছিলাম কি। তাহলে এটা গেল কিন্তু একটা পার্ট। আমাদের যদি আর একটা ভাবে করতে চাই আমরা, যেমন আমরা যদি করি, দেখো কি আছে, এ করে বলেছে আমাদের 2/5 অংশ কত দিনে বলেছে? আমাদের 6 দিনে। তাহলে এক অংশ কত দিনে? 6 × 5/2। কাটাকুটি করলে আমাদের এখানে হয় 3 হয়, 3 × 5 কত হয়? 15 দিনে। তাহলে এ টোটাল কাজ করার ক্ষমতা কত দিনে? 15 দিনে। এবার বি 1/3 অংশ করে দেখো 10 দিনে বলেছে। তাহলে এক অংশ করবে 10 × 3/1 সমান সমান 30 দিনে। এইবার ঠিক আগের মতন করব কি, এ আর বি লিখবো, এখানে কত লিখবো? 15, এখানে কত লিখবো? 30। লসাগু কত? 30। তাহলে এখানে কত হয় আমাদের? এখানে দেখো 2, এখানে 1। তাহলে এই 30 কে এই দুটো যোগফলে ভাগ দিলেই আমাদের অঙ্ক হয়ে গেল যে টোটাল কত দিনে লাগবে। কিন্তু টোটাল কাজ চাইনি, কিন্তু কি চেয়েছে? 30-এর 4/5 অংশ কত দিনে করবে। তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে? 6 4 6 কত হচ্ছে আমাদের এখানে? 24। এবার 24 কে আমরা কি দিয়ে ভাগ দেবো? দেখো দুজনের কর্মক্ষমতা কত? 2 আর 1 3, 3 দিয়ে ভাগ দিয়ে দাও। 3 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? 8 দিনে কিন্তু করে। দেখো 14 দাগ, 14 দাগে কি বলেছে? এ একটি কাজ 10 দিনে করে। এ কত দিনে করে বলেছে আমাদের এখানে? 10 দিনে। বি করে কত দিনে বলেছে? 20 দিন। এইবার আমরা এখানে কি টোটাল কাজটা বের করে নিলাম, লসাগু। যেহেতু এটার মধ্যে এটা ভাগ চাই, সেহেতু লসাগু কিন্তু 20 পেয়ে গেছি। এটা দিয়ে ভাগ দিলে 2, এটা দিয়ে ভাগ দিলে 1। তাহলে টোটাল কাজ আমরা প্রত্যেক দিনের কর্মক্ষমতা কত পেলাম? 2 আর 1 3। তাহলে বলেছে কি, দেখো 3 কতদিন করতে বলেছে? 5 দিন করতে বলেছে। তাহলে 5 দিয়ে গুণ করলে টোটাল কাজ কত পেলাম? 15। 20-র মধ্যে 15 কাজ হয়ে গেছে। এবার প্রশ্নে কিন্তু চেয়েছে 5 দিন করার পর কত অংশ বাকি থাকবে। তাহলে টোটাল কাজ কত? 20। তার মধ্যে 20-র মধ্যে 15 হয়ে গেলে থাকে কত? 5 বাকি থাকে। সেটা তোমরা বুঝতেই পারছো, 20 থেকে 15 বাদ দিলেই কত হচ্ছে? 5। কাটাকুটি করে দাও, করে দিলে কত হচ্ছে? 1/4 অংশ। তাহলে কিন্তু বাকি থাকবে কত অংশ? আমাদের 1/4 অংশ কাজ কিন্তু বাকি থাকবে। দেখো 15 দাগ, 15 দাগে কি বলেছে? এ ও বি একত্রে একটি কাজ
30 দিনে করে। তাহলে কারা কারা করে? এ প্লাস বি একত্রে একটি কাজ কিন্তু বলেছে 30 দিনে করে। বি ও সি একত্রে 20 দিনে করে। তাহলে বি প্লাস সি একত্রে কত দিনে করে? 20 দিনে করে। সি ও এ একত্রে 15 দিনে করে। তাহলে সি প্লাস এ একত্রে কত দিনে করে? 15 দিনে। এবার টোটাল কাজটা বের করে নাও। টোটাল কাজ কি? এদের লসাগু। এবার লসাগু দ্রুত কি করে করবো? দেখো সব থেকে বড় সংখ্যা কোনটা? 30। এর মধ্যে এটা ভাগ চলে যাচ্ছে, তাহলে এটার আর দরকার নেই। এটার যেহেতু এর মধ্যে ভাগ চলে গেছে, এটার আর কোনো দরকার নেই। একে দ্বিগুণ করে দাও। দ্বিগুণ করলে কত হচ্ছে? 60। এটাতে ভাগ যায়? যাই। তাহলে সিম্পলি কত হচ্ছে? তাহলে আমাদের 60 কিন্তু চলে এলো। তাহলে এটাকে এটা ভাগ দিলে কত হচ্ছে? আমাদের এখানে কর্মক্ষমতা পাচ্ছি 2। এটাকে এটা ভাগ দিলে কত পাচ্ছি? তাহলে আমরা 3। এটাকে এটা ভাগ দিলে কত পাচ্ছি? 4। এইবার দেখো মোট কর্ম কাজ কত পেলাম? 4 আর 3 7 আর 2 কিন্তু কত পাচ্ছি আমরা? 10 কিন্তু টোটাল কাজ। কিন্তু এই টোটাল কাজটা কজনার? দেখো একটা এ একটা এ, তার মানে কটাই? দুটো এ, দুটো বি, দুটো সি। তাহলে দুটো এবিসির কাজ। তাহলে একে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, তার মানে কত পেলাম? 5। কার কাজ? এ প্লাস বি প্লাস সি এর কাজ। সি এর তাহলে 3 জনের একত্রে কাজ কত পেলাম? 5 কিন্তু পেয়েছি। দুটো করে ছিল বলে 2 দিয়ে ভাগ দিতে হয়েছে। বোঝা গেছে? এইবার বলেছে একত্রে তারা কত দিনে করবে। তাহলে এই টোটাল কাজকে তাদের কর্মক্ষমতা দিয়ে ভাগ দিয়ে দাও। 60 কে কত দিয়ে ভাগ দিয়ে দেবো? 5 দিয়ে ভাগ। 12 দিন কিন্তু আমাদের উত্তর চলে এলো। এইভাবে করলে অঙ্কটা দ্রুত করা যায়। 16 দাগ। এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি সি একত্রে ওই কাজটা 3 ঘন্টায় করতে পারে, এ ও সি একত্রে 2 ঘন্টায় করতে পারে, বি একা ওই কাজটা কত ঘন্টায় করবে? তাহলে এ বলেছে কত ঘন্টায় করতে পারে? 4 ঘন্টায়। বি ও সি একত্রে ওই কাজটা 3 ঘন্টায় করতে পারে। তাহলে বি প্লাস সি একত্রে কত ঘন্টায় করতে পারে বলেছে আমাদের ওখানে? 3 ঘন্টায়। এবং এ ও সি 2 ঘন্টায় করতে পারে। তাহলে এ প্লাস সি কত ঘন্টায় করতে পারে? 2 ঘন্টায়। তাহলে লসাগু কত? সে আগেরই মতন এটার মধ্যে ভাগ চলে যাচ্ছে। তাহলে দ্বিগুণ করলে কত হচ্ছে? 8 যাচ্ছে না। এর 3 গুণ করলে কত হচ্ছে? 12। তাহলে 12 দিয়ে সবকিছু ভাগ চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে কিন্তু আমাদের তাহলে কত হচ্ছে? 6। তার মানে কি বুঝলাম? আমাদের এর কর্মক্ষমতা 3, বিসির কর্মক্ষমতা 4 এবং সি এর কর্মক্ষমতা কত? 6। চেয়েছে কার কর্মক্ষমতা? বি কত দিনে করতে পারে। তাহলে বি এর কর্মক্ষমতা বের করতে হবে। কি করে বের করব? দেখো এ বি সি 3 জনের কত? এ বি সি তাহলে পেলাম কত? 7। তার থেকে এসি এসি কত? 6। বাদ দিলে কিন্তু যেহেতু এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমরা কি বাদ দিই? এ প্লাস সি যদি বাদ দিই, তাহলে কি পেয়ে যাবো আমরা এখানে? যেহেতু বাদ দিচ্ছি তাহলে একটা মাইনাস চিহ্ন দিলাম, তাহলে কি পাবো? বি পাবো। তাহলে বি সমান সমান কত পেলাম? তাহলে আমরা 1 পেলাম। এবার এই 1 দিয়ে টোটাল কর্মক্ষমতাকে ভাগ দিয়ে দাও, অঙ্ক হয়ে গেল। তাহলে 12 কে 1 দিয়ে ভাগ দিলেই 12 দিনে কে সম্পূর্ণ করতে পারে কাজটা? তাহলে বি কিন্তু 12 দিনে করতে পারে। এইভাবেই করলে অঙ্কটা দ্রুত করা যায়। 17 দাগ। 17 দাগে কি বলেছে? একজন পুরুষ, একজন স্ত্রী লোক, একজন বালক একত্রে 3 দিনে করতে পারে। তাহলে কে কে করতে পারে? ম্যান প্লাস ওম্যান প্লাস বয়েজ, অর্থাৎ 3 জন একত্রে কত দিনে করতে পারে বলেছে? 3 দিনে। যেখানে পুরুষ ও বালক পৃথকভাবে 6 ও 18 দিনে করতে পারে। তাহলে ম্যান 6 দিনে আর বয়েজ পৃথকভাবে কত দিনে? 18 দিনে করতে পারে। তাহলে এটা এর মধ্যে চলে যায়, এটা এর মধ্যে চলে যায়। তাহলে আলটিমেটলি লসাগু কিন্তু আমরা 18ই পেলাম। তাহলে এটাকে এটাতে ভাগ দিলে কত হচ্ছে? 6। এটাকে এটাতে ভাগ দিলে 3, এটাকে এটাতে ভাগ দিলে 1। তাহলে দেখো 3 জনের কর্মক্ষমতা কত? 6। তার মধ্যে 2 জনের কর্মক্ষমতা 3 আর 1 4। বাদ দিলেই কার কর্মক্ষমতা পেয়ে যাবো আমরা? তাহলে ওম্যান ইজ ইকুয়াল টু কি পেয়ে যাবো? তার মানে কত পেয়ে যাবো? 6 মাইনাস 3 আর 1 4, অর্থাৎ 3 যোগ 1 কিন্তু আমাদের এখানে 4। এই 4 কিন্তু বাদ দিলাম। বাদ দিলে কত পাচ্ছি? 2। তাহলে ওম্যানের কর্মক্ষমতা কত পেয়েছি? 2। এবার বলেছে ওম্যানের কত দিন লাগবে। তাহলে এই টোটাল কর্মক্ষমতাকে টোটাল কাজকে ওম্যানের কর্মক্ষমতা দিয়ে ভাগ দিলেই আমরা পেয়ে যাব। তাহলে কত আমাদের ওম্যানের দিন লাগবে? কত? 18 কে 2 দিয়ে ভাগ দিয়ে দাও। কত দিন লাগবে? 9 দিন কিন্তু লাগবে। 18 দাগ। 18 দাগে কি বলেছে দেখো? এ বি এর 3 গুণ কর্মক্ষম। তাহলে এ কার? বি এর 3 গুণ কর্মক্ষম। অর্থাৎ কি বি যদি একটা কাজ করতে পারে, এ কটা কাজ করতে পারে? 3টে। এটা কিন্তু কাজ করার ক্ষমতা। এটা কিন্তু কি? কাজ করার ক্ষমতা। এ 3টে করলে বি একটা করে কাজ করতে পারে। এটা কিন্তু কাজ করার ক্ষমতা। এবার বলেছে কি? এ বি একত্রে 3 দিনে, এ বি একত্রে যে কাজ 3 দিনে করতে পারে সেই কাজ এ একা কত দিনে করবে? তাহলে দেখো এদের 3 দিনে কতটুকু কাজ করবে? 3 আর 1 4।
তার মানে একত্রে কত কাজ করতে পারে? 12 কাজ কিন্তু করতে পারে, কি কাজ করে একত্রে। চেয়েছে কি শুধুমাত্র এ যদি করতো তাহলে ওই কাজটা কতদিনে সম্পূর্ণ। তাহলে 12 কাজ এর করতে কতদিন লাগবে? তাহলে এই 3 দিয়ে ভাগ দিয়ে দাও, অঙ্ক হয়ে গেল। তাহলে 12 ভাগ 3 এ সমান সমান, তাহলে এটা কাটাকুটি করলেই 4 দিন কিন্তু লাগবে। এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 ও 20 দিনে করতে পারে। তাহলে এ আর বি কত দিনে করতে পারে? পৃথকভাবে 25 ও 20 দিনে করতে পারে। তাহলে টোটাল কাজ কত হচ্ছে আমাদের? 100 লাখ। এইবার বলেছে কি তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পরে চলে গেল। তাহলে এর কর্মক্ষমতা কত? এটা ভাগ দিলে 4 হয়, এটা ভাগ দিলে 5 হয়। তাহলে টোটাল কাজ করে কত এরা দুজনে মিলে? 9 কাজ। কতদিন একসঙ্গে করেছে? 5 দিন। তাহলে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে টোটাল কাজ হয়ে গেল 45। তাহলে 100 কাজের মধ্যে 45 হয়ে গেছে, তাহলে বাকি কত কাজ? তাহলে কিন্তু বাকি এখানে আমরা পাচ্ছি, বাকি কিন্তু পাচ্ছি 55 কাজ। এই কাজটা সম্পূর্ণ যদি বি একা করতো কতদিন লাগতো চেয়েছে। তাহলে বি এর কর্মক্ষমতা কত? 5, 5 দিয়ে ভাগ দিয়ে দাও, 5 দিয়ে ভাগ দিয়ে দিলেই কিন্তু 11 দিন লাগবে কিন্তু বাকি কাজ করতে। কার? বি এর সময়। 20 দাগে কি বলেছে? এ একটি কাজ 20 দিনে করতে পারে, 4 দিন করার পরে এ চলে যায়, বি বাকি কাজ 12 দিনে শেষ করে। সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কত দিন লাগবে? দেখো এ এর টোটাল কত দিনে করতে পারে? 20 দিনে করতে পারে। এই টোটাল কাজটা 20, তার মধ্যে কত দিন করে নিয়েছে? 4 দিন করে নিয়েছে। তাহলে বাকি কত আছে আমাদের? 16 দিনের কাজ কিন্তু বাকি। এবার এই কাজটাই কে করে বলেছে? বি করে। কত দিনে? 12 দিনে। তাহলে 16 কাজ করতে 12 দিন লাগে, টোটাল কত? 20 দিনের কাজ করতে কতদিন লাগবে সেটা বের করলেই হয়ে গেল। কি করে বের করবো তাহলে? তাহলে বি এর জন্য 12 দিন আছে। এই 12 দিন কেন লাগছে? এই 16 কাজ করার জন্য। তাহলে এই 16 দিয়ে ভাগ। চেয়েছে মোট কাজ, অর্থাৎ এই 20 দিনের কাজ করতে কতদিন লাগবে। তাহলে 20 দিয়ে গুণ করে দাও, আমাদের অঙ্ক হয়ে গেল। 4 দিয়ে কাটলে এখানে 3, এখানে থাকলো 4, 4 দিয়ে কাটলে এখানে 5, তাহলে 3 5 কিন্তু 15 দিন। আমাদের উত্তর চলে আসলো কি বি এর টোটাল কাজটা করতে লাগবে কিন্তু আমাদের 15 দিন।